শুভ সকাল সবাইকে। এখন সকাল 9টা বাজে। তো আমার মা একটু ব্যস্ত আছে আর আমার বাবা পমফ্রেট মাছ কিনেছে, তো সেটারই আমি একটা রেসিপি করব। ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। আর আজকে তো ননির পরীক্ষা, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, না হলে মা একটু দেরিতে করতো, কিন্তু ননির যেহেতু পরীক্ষা, ও তো 10টার মধ্যে খেয়ে বের হয়ে যাবে, ওই জন্য আমি করছি। আর ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ারও করি। তো চলো আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখো। আমি রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাটা শুরু করে দিই। চলো, এই দেখো আমার মা ঢ্যাঁড়সের ঝাল করেছে, আর এদিকে পমফ্রেট মাছ সব কেটে রেডি করে রেখেছে আমি করব বলে। চলো এবার মাছটা ভেজে নিই গ্যাসটা জ্বালিয়ে। আমি জানি তোমরা এই কড়াটাকে দেখে অনেক কিছু মন্তব্য করবে, কিন্তু বিশ্বাস করো, আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন দেখছি আমার মা এই কড়াটাতে রান্না করে। তবে হ্যাঁ, দু একটা কড়া এর মধ্যে আমার মা কিনেছে, কিন্তু সেগুলো হয়তো বন্ধ আছে, ওই জন্য আজকে দেখলাম মা এটাতে রান্না করেছে, এটাতে আবার আমিও রান্না করি, ফের আবার আরেকটা কড়া করব, ওই জন্য। কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এদিকে মাছটায় নুন হলুদ মিশিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আমি একটু আদা আর একটু রসুন বেটে নিয়ে মাছের ঝাল বানাবো, ওই জন্য। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার টমেটো একটু কেটে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। ওই শিলে জিরে বেটেছিল না, ওই জন্য একটু কেমন মতো হয়ে গেছে, জিরে বাটার কালার হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই তেলেই এবার তরকারিটা চাপিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই মাঝখানে একটু জায়গা করে নিই, এখানটায় আদা আর রসুনটা দিয়ে দেবো। এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, বাড়িতে যেহেতু আছে। আরে করিস না কেন, অনেকটা পড়ে গিয়েছে রে। এই লঙ্কার তো ঝাল নেই, তাই কোনো অসুবিধা নেই। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, বন্ধ করে দেবো। আমার রেডি পমফ্রেট মাছের ঝোল, ঝোল নয় সরি ঝাল। ননির এবার ভাত বেড়ে দেবো, তো তার আগে আমার তরকারিটা তোমাদের দেখিয়ে দিই। শেষ পর্যন্ত এই অবস্থা। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তরকারিটা ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা।